বাংলাদেশ যদি হঠাৎ কোনো যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে সবচেয়ে বড় প্রশ্ন হবে অস্ত্র নয়, সবচেয়ে বড় প্রশ্ন হবে বাংলাদেশের পাশে কে দাঁড়াবে। চীন, তুরস্ক, পাকিস্তান নাকি মুসলিম বিশ্বের কোনো শক্তিশালী দেশ? অনেকেই মনে করেন যুদ্ধ শুরু হলেই বন্ধু রাষ্ট্রগুলো সৈন্য পাঠাবে, কিন্তু বাস্তবতা অনেকটা ভিন্ন। আধুনিক বিশ্বে কোনো দেশ শুধু বন্ধুত্বের কারণে যুদ্ধে নামে না, তারা নামে স্বার্থের কারণে। আর সেই কারণে আজকের ভিডিওতে আমরা খুঁজে দেখব, যদি বাংলাদেশ বড় কোনো সামরিক সংকটে পড়ে তাহলে কোন দেশ সবচেয়ে বেশি সাহায্য করতে পারে, কোন দেশ শুধু মুখে সমর্থন দেবে, আর কোন দেশ নিরপেক্ষ থাকার চেষ্টা করবে। আন্তর্জাতিক রাজনীতির একটা বিখ্যাত কথা আছে, স্থায়ী বন্ধু নেই, স্থায়ী শত্রুও নেই, আছে শুধু স্থায়ী স্বার্থ। এই একটি বাক্য দিয়ে বিশ্ব রাজনীতির অনেক কিছু ব্যাখ্যা করা যায়। আজকের পৃথিবীতে যুদ্ধ শুধু ট্যাঙ্ক, মিসাইল আর যুদ্ধবিমান দিয়ে হয় না, যুদ্ধ হয় অর্থনীতি দিয়ে, কূটনীতি দিয়ে, বাণিজ্য দিয়ে এবং আন্তর্জাতিক সমর্থন দিয়ে। তাই বাংলাদেশের পাশে কে দাঁড়াবে সেই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে বাংলাদেশের বর্তমান অবস্থান কোথায়। বাংলাদেশ আজ দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ। একদিকে ভারত, অন্যদিকে মিয়ানমার আর সমুদ্রপথে বঙ্গোপসাগর। এই অবস্থানের কারণে বাংলাদেশ শুধু একটি দেশ নয়, বরং একটি কৌশলগত অঞ্চল। আর সেই কারণে বিশ্বের অনেক শক্তিধর দেশ বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায়। কেন সবার আগে চীনের নামটাই আসে? বাংলাদেশের সামরিক বাহিনীর দিকে তাকালে একটি দেশের নাম বারবার সামনে আসে, সেটি হলো চীন। বাংলাদেশের বহু যুদ্ধজাহাজ, ট্যাঙ্ক, ফাইটার জেট, মিসাইল সিস্টেম এবং অন্যান্য সামরিক সরঞ্জামের সঙ্গে চীনের সম্পর্ক রয়েছে। তাই অনেকেই মনে করেন যুদ্ধ হলে চীন সবার আগেই বাংলাদেশের পাশে দাঁড়াবে, কিন্তু বাস্তবতা একটু কঠিন। চীন সাধারণত সরাসরি যুদ্ধের পথে হাঁটে না, তারা অর্থনীতি, কূটনীতি ও কৌশলগত চাপ প্রয়োগ করতে বেশি পছন্দ করে। তবে একটি বিষয় নিশ্চিত, বাংলাদেশের বিরুদ্ধে বড় কোনো আঞ্চলিক সংকট তৈরি হলে চীন সেই পরিস্থিতি খুব গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করবে, কারণ দক্ষিণ এশিয়ায় তাদেরও বড় স্বার্থ রয়েছে। তুরস্ক কি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ মিত্র? গত এক দশকে মুসলিম বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুত উত্থান ঘটেছে তুরস্কের। ড্রোন প্রযুক্তি, সামরিক শিল্প, মিসাইল উন্নয়ন এবং প্রতিরক্ষা রপ্তানিতে তুরস্ক এখন বড় খেলোয়াড়। বাংলাদেশেও তুরস্কের জনপ্রিয়তা অনেক বেশি, কিন্তু প্রশ্ন হলো জনপ্রিয়তা আর বাস্তব সমর্থন কি একই জিনিস? উত্তর হলো না। যুদ্ধের সময় তুরস্কের সিদ্ধান্ত নির্ভর করবে তাদের জাতীয় স্বার্থের উপর। তবে রাজনৈতিক সমর্থন, কূটনৈতিক অবস্থান এবং প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে তুরস্ক বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাকিস্তানকে বদলে যাওয়ার সমীকরণ। বাংলাদেশ ও পাকিস্তানের ইতিহাস অত্যন্ত আবেগপ্রবণ। 1971 সালের স্মৃতি এখনও ইতিহাসের অংশ। তবে আন্তর্জাতিক সম্পর্ক শুধু অতীত দিয়ে চলে না। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কিছু ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। এটা সত্য যে দুই দেশের মধ্যে সম্পর্কের কিছু ক্ষেত্র আগের তুলনায় উষ্ণ হয়েছে বলে অনেক বিশ্লেষকই মনে করেন, কিন্তু এর অর্থ এই নয় যে কোনো সংকট দেখা দিলেই পাকিস্তান সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে। বরং বাস্তব সম্ভাবনা হলো তারা কূটনৈতিক সমর্থন, আন্তর্জাতিক ফোরামে অবস্থান এবং রাজনৈতিক সহযোগিতার পথ বেছে নিতে পারে। মধ্যপ্রাচ্য বা অন্যান্য মুসলিম দেশগুলো কি করবে? অনেক বাঙালির ধারণা মুসলিম দেশ মানে বাংলাদেশের পাশে দাঁড়াবে, কিন্তু বাস্তবতা আরও জটিল। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো, কিন্তু এই দেশগুলো সাধারণত নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থকেই বেশি গুরুত্ব দেয়। তারা সরাসরি যুদ্ধে জড়ানোর বদলে মধ্যস্থতা, আর্থিক সহায়তা এবং কূটনৈতিক সমর্থনের পথ বেছে নিতে পারে। সবচেয়ে বড় বাস্তবতা হলো, অনেক মানুষ ভাবেন যুদ্ধ শুরু হলে মিত্র দেশগুলো সেনাবাহিনী পাঠাবে, কিন্তু আধুনিক বিশ্বের সবচেয়ে মূল্যবান সহায়তা অনেক সময় সৈন্য নয়, বরং অর্থনৈতিক সহায়তা, কূটনৈতিক সমর্থন, অস্ত্র সরবরাহ, আন্তর্জাতিক চাপ এবং গোয়েন্দা সহযোগিতা। যে দেশ এগুলো পায় সে দেশ অনেক বড় সুবিধা পায়। আর এখানে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো, বাংলাদেশ সাধারণত একক কোনো জোটের উপর নির্ভর করে না, বরং বহু দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে। ভারতের প্রসঙ্গে বললে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের জনগণের একটি অংশের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক আলোচনায় উত্তেজনা ও মতবিরোধ দেখা গেছে। তবে রাষ্ট্রীয় সম্পর্ক অনেক বেশি জটিল বিষয়। দুই দেশের মধ্যে রয়েছে বাণিজ্য, বিদ্যুৎ, নদী, যোগাযোগ এবং সীমান্ত সহযোগিতা। তাই যে কোনো পরিস্থিতি সম্পর্কে বলার সময় অনলাইন বিতর্ক আর রাষ্ট্রীয় নীতির মধ্যে আগে পার্থক্য করা দরকার। তাহলে প্রশ্ন রয়ে গেল, যদি ভবিষ্যতে বাংলাদেশ বড় কোনো যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে সবচেয়ে কার্যকর সমর্থন কার কাছ থেকে আসতে পারে? চীন, তুরস্ক, পাকিস্তান নাকি মধ্যপ্রাচ্যের কোনো দেশ? আপনার মতামতটা কমেন্টে লিখুন।